হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। তো আগের দিন নাম্বার 30 অবধি আমাদের হয়েছিল, 31 থেকে শুরু হবে। তো দেখো সিনোনিমস পড়ছি আমরা, ঠিক আছে। 31 কি বলছে দেখো, ডিফ্লেক্ট। ডিফ্লেক্ট কথার অর্থ কি? ডিফ্লেক্ট মানে হচ্ছে বিনিময়, বিনিময় বা বদল, বদল বলতে পারো, বা বিপথগামী হওয়া বলতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, অপশন কি কি আছে। ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেট মানে কি? হতাশ, হতাশ করা বা ব্যর্থ করা সেটা। চিট মানে কাউকে ঠকানো। পারভার্ট, পারভার্ট মানে কি? বিপথগামী হওয়া বা দূষিত করা কোনো জিনিস, বা বিপথগামী বলতে পারো, বিপথগামী। আর ডিপ্রেস, ডিপ্রেস মানে হচ্ছে মন মরা, মন মরা, আমরা জানি এটা। তাহলে কি হবে দেখো, ডিফ্লেক্ট মানে যদি বিনিময় বা বদল বা বিপথগামী হওয়া হয়ে থাকে, তাহলে অবশ্যই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পারভার্ট। ডিফ্লেক্টের সিনোনিমস হবে পারভার্ট। নেক্সট নাম্বার 32 দেখো, ডডল। ডডল মানে কি? আলস্যে কাটানো, ঠিক আছে, আলস্যে কাটানো, আলস্যে কাটানো। ওকে, তাহলে দেখো অপশনগুলো কী কী আছে। অ্যাসেস, অ্যাসেস মানে কি? পরিমাপ করা বা মূল্য নির্ধারণ করা, ঠিক আছে, মূল্য নির্ধারণ, পরিমাপ করা বা মূল্য নির্ধারণ করা। আচ্ছা, ইভ্যালুয়েট মানে মূল্যায়ন করা, মূল্যায়ন, মূল্যায়ন করা। ফিকেল, ফিকেল কথার মানে হচ্ছে চপল বা অস্থির যে ব্যক্তি, ঠিক আছে, চঞ্চল, চপল বা অস্থির। আর লয়টার মানে কি? লয়টার মানে আলস্যে কাটানো। সেম, তাহলে ডডল মানে যদি আলস্যে কাটানো হয়, তাহলে লয়টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লয়টার মানে হচ্ছে আলস্যে কাটানো। নেক্সট নাম্বার 33 দেখো, এক্সরবিট্যান্ট। এক্সরবিট্যান্ট কথার মানে হচ্ছে কি? অতিরিক্ত, অতিরিক্ত। ওকে, তাহলে অতিরিক্ত দেখো অপশনগুলো কী কী আছে। অড, অড মানে কি? অদ্ভুত বা বিষম কোনো জিনিস, অদ্ভুত, অদ্ভুত বা বিষম। রিডিকুলাস মানে হাস্যকর। নেক্সট কী কী আছে দেখো অপশন। এক্সেসিভ, এক্সেসিভ কথার মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত। থ্রেটেনিং মানে হচ্ছে হুমকি, হুমকি, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এক্সরবিট্যান্ট মানে যদি অতিরিক্ত হয়, তাহলে নাম্বার 33 কোনটা হবে? এক্সেসিভ মানে অতিরিক্ত, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 34 দেখো কি বলছে। পাইভোটাল, পাইভোটাল কথার মানে কি? গুরুত্বপূর্ণ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কি কি আছে। মুভেবল অর্থাৎ চলনশীল যেটা। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ। ইন্টারনাল মানে আভ্যন্তরীণ। আর মেকানিক্যাল মানে যান্ত্রিক যেটা। তাহলে কি হবে দেখো, পাইভোটাল মানে যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্রুশিয়াল মানেও গুরুত্বপূর্ণ বা কেন্দ্রগত, ঠিক আছে। নেক্সট নাম্বার 35 দেখো, ভালগার। ভালগার কথার মানে কি? ভালগার মানে হচ্ছে অশ্লীল বা অভদ্র, ঠিক আছে, অশ্লীল বা অভদ্র। তাহলে কি হবে হবে থটলেসনেস। দেখো থটলেসনেস মানে কি? থটলেস, সরি, থটলেস মানে হচ্ছে কোনো ভাবনাবিহীন আর কি। আনকাইন্ড মানে দয়ালু নয়, যে নির্দয়, নির্দয়। তারপরে কোর্স, কোর্স মানে কি? কোর্স মানে মোটা বা পুরু বলতে পারো। আর ইললিটারেট, ইললিটারেট মানে হচ্ছে অশিক্ষিত। আচ্ছা, এখানে কোর্স মানে তোমরা কর্কশ বলবে বা অমার্জিত করতে পারো, অমার্জিত, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? ভালগার মানে যদি অশ্লীল অভদ্র হয়, তাহলে তার সিনোনিম হবে কোর্স, অমার্জিত, সেটা হচ্ছে সিনোনিম হয়ে যাবে ভালগার, কোর্স। নেক্সট নাম্বার 36 দেখো, অবভার্স। অবভার্স কথার মানে কি? অবভার্স মানে হচ্ছে অভিমুখ বা বিপরীত। অভিমুখ বলতে পারো, অর্থাৎ মুখোমুখি যে ব্যাপারটা, অভিমুখ বা বিপরীত, বিপরীত হতে পারে, বিপরীত বা অভিমুখ দুটোই হতে পারে। তাহলে কি হবে দেখো, বিটার মানে তিক্ত, তিক্ত। রিভার্স, দেখো এখানে কিন্তু অপোজিট হবে, কারণ আমি বলছি দেখো, রিভার্স, অ্যাডভার্স সবই মানেই হচ্ছে বিপরীত, ঠিকই, কিন্তু অপোজিট মানে হচ্ছে মুখোমুখি, অর্থাৎ ফেস টু ফেস হতে পারে, আবার সম্পূর্ণ বিপরীত সেই বিষয়টাও হতে পারে। অবভার্স মানেও কিন্তু তাই, অভিমুখ হতে পারে অথবা বিপরীত হতে পারে। ফেস টু ফেস জিনিসটা হতে পারে, আবার সম্পূর্ণ অপোজিট যে বিষয়টা, বিপরীত হতে পারে। কিন্তু রিভার্স আর অ্যাডভার্স এই দুটো কিন্তু পুরোপুরি টোটালি বিপরীত, ঠিক আছে। তো এখানে তোমরা অবভার্সের সিনোনিম কিন্তু অপোজিট করবে, অপোজিট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 37 দেখো, মার্থ।
মার্থ কথার মানে কি? মার্থ কথার মানে হচ্ছে আনন্দ, আনন্দ। তাহলে দেখো অপশন কি কি আছে? সরো মানে দুঃখ, এনথুসিয়াজম মানে উৎসাহ, অ্যাডভেঞ্চার মানে সেই দুঃসাহসিক কাজ, আর মেরিমেন্ট মানে হচ্ছে আনন্দ। তাহলে অবশ্যই বুঝতে পারছো কী হবে, মার্থ মানে যদি আনন্দ হয় তাহলে মেরিমেন্ট মানেও আনন্দ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 38 দেখো, টেরিফিক। টেরিফিক মানে কি? ভয়াবহ, তাই তো? তাহলে অপশন কী কী আছে? বিগ মানে বড়, এক্সেলেন্ট মানে চমৎকার, ট্র্যাজিক মানে সেই দুঃখ, টেরিবল মানে ভয়াবহ। তাহলে টেরিফিকের সিনোনিম অবশ্যই টেরিবল হবে, একদমই সহজ এটা। নেক্সট নাম্বার 39 দেখো, ডিলিজেন্ট। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী, তাই তো? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী। তাহলে দেখো অপশন কী কী আছে? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে খুব বুদ্ধিমান, তাই তো? এনার্জেটিক। এনার্জেটিক মানে কর্মশক্তিপূর্ণ, অর্থাৎ যার মধ্যে খুব মানে সেই কর্ম উদ্যমতা আছে আর কি, কর্মশক্তিপূর্ণ, কর্মশক্তিপূর্ণ, এনার্জেটিক। মডেস্ট মানে কি? একদম নম্র ভদ্র। ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী। তাহলে কী হবে? ডিলিজেন্ট মানে যদি পরিশ্রমী হয় তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন্ডাস্ট্রিয়াস মানেও কিন্তু পরিশ্রমী। নেক্সট নাম্বার 40 কী বলছে দেখো, অ্যাব্রিজ। অ্যাব্রিজ কথার মানে কি? সংক্ষেপ করা, সংক্ষেপ করা। তাহলে কি হবে? অপশন কী কী আছে দেখো, অ্যাবর্ট। অ্যাবর্ট কথার মানে হচ্ছে গর্ভপাত করানো, গর্ভপাত করানো। স্প্যান মানে সেই সময়সীমা যেটা, সেটা। শর্টেন মানে হচ্ছে সংক্ষেপ করা, আর ক্রস মানে পারাপার করা। তাহলে বুঝতেই পারছো কোনটা হবে। অ্যাব্রিজ মানে যদি সংক্ষেপ করা হয় তাহলে অবশ্যই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শর্টেন মানেও সংক্ষেপ করা। ওকে, নেক্সট নাম্বার 41 কী বলছে দেখো, হুইম। হুইম কথার মানে কি? হুইম মানে কিন্তু বাতিক বা আকস্মিক খেয়াল, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু মনে হওয়া, বাতিক বলতে পারো, বাতিক বা আকস্মিক খেয়াল। তাহলে অপশন কি কি আছে? ফ্যান্সি। ফ্যান্সি মানে হচ্ছে সেই কল্পনা আর কি, ঠিক আছে? ক্লামজি। ক্লামজি কথার মানে হচ্ছে কদাকার, কদাকার, কুৎসিত, কদাকার। আচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছার স্ট্রেঞ্জ বিহেভিয়ার, অর্থাৎ এটা বিহেভিয়ার হবে, স্ট্রেঞ্জ বিহেভিয়ার অর্থাৎ অদ্ভুত আচরণ। তাহলে হুইম মানে যদি বাতিক হয় তাহলে এটা কি হবে বলো তো? ফ্যান্সি বলতে পারো ওটা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা শক্তিপূর্ণ যেটা, সেটাই আর কি। হঠাৎ করে কোনো কারোর বাতিক হলো বা আকস্মিক খেয়াল হলো, বা হঠাৎ করে কোনো কিছু কল্পনা করে বসলো, তো সেটাই। তাহলে হুইম মানে যদি বাতিক হয় সেটার সিনোনিম হচ্ছে ফ্যান্সি হবে। নেক্সট নাম্বার 42 দেখো, ডিসলিউট। ডিসলিউট কথার মানে কি? চরিত্রহীন, চরিত্রহীন। তাহলে অপশন কী কী আছে? ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, তাই তো? ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। রিপালসিভ। রিপালসিভ মানে হচ্ছে জঘন্য বা বিভৎস, জঘন্য বা বিভৎস। অনেস্ট মানে সৎ। ইমোরাল মানে অনৈতিক। তাহলে ডিসলিউট মানে যদি চরিত্রহীন হয় তাহলে সেটা কি হবে? ইমোরাল, অনৈতিক যে কাজটা। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 43 দেখো কি বলছে, ফলস। ফলস মানে কি? মিথ্যা, তাই তো? তাহলে ডিফেক্টিভ মানে কি? ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ, ত্রুটিপূর্ণ। আনট্রু। আনট্রু মানে কি? মানে অসত্য, অসত্য। আর ইনকারেক্ট মানে বেঠিক। আর ইনঅ্যাকুরেট মানে, আচ্ছা, ইনঅ্যাকুরেট মানে বেঠিক করবে, আর ইনকারেক্ট মানে হচ্ছে অশুদ্ধ বা ভুল করতে পারো, ভুল। কারেক্টের অপোজিট বলতে পারি আমরা ইনকারেক্ট, অ্যাকিউরেটের অপোজিট হচ্ছে ইনঅ্যাকিউরেট। আর তাহলে এটা কি হবে বলো? ফলসের যদি অপোজিট দেয় তাহলে সেটা ট্রু হবে, আর ফলসের যদি সিনোনিম দেয় তাহলে সেটা কিন্তু আনট্রু হবে। তাহলে আনট্রু ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল কি বললাম? দেখো সবকটাই কিন্তু একই রকমের মানে হচ্ছে, কিন্তু কারেক্ট যদি বলে তার অপোজিট হচ্ছে ইনকারেক্ট, যদি অ্যাকিউরেট বলে তার অপোজিট ইনঅ্যাকিউরেট, যদি ট্রু বলে তার অপোজিট ফলস, আর যদি সিনোনিম বলে তাহলে ফলসের সিনোনিম কি হবে? আনট্রু। নেক্সট নাম্বার 44 কি বলছে দেখো, অ্যানাথেমা। অ্যানাথেমা কথার মানে হচ্ছে অভিশাপ, অভিশাপ, আশীর্বাদ অভিশাপ, সেই অভিশাপ। আর দেখো অপশানে কী কী আছে? রিলিজিয়াস চান্ট অর্থাৎ ধর্মীয় সঙ্গীত। পান মানে হচ্ছে দ্ব্যর্থক শব্দ, অর্থাৎ যে শব্দের দুরকম অর্থ আছে, দ্ব্যর্থক শব্দ। মিউজিক্যাল সাবজেক্ট অর্থাৎ
মানে সঙ্গীতের যে বিষয়, আর কার্স মানে অভিশাপ। তাহলে অ্যানাথেমা মানে যদি অভিশাপ হয়, অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্স মানে অভিশাপ। নেক্সট নাম্বার 45, নিগার্ড। নিগার্ড কথার মানে কি? নিগার্ড মানে হচ্ছে ব্যয়কুণ্ঠ, ব্যয়কুণ্ঠ অর্থাৎ যে কি কৃপণ আর কি, ঠিক আছে। তাহলে অপশন কি কি আছে? মাইজার, মাইজার মানে হচ্ছে কৃপণ। লয়াল, লয়াল মানে হচ্ছে যে একেবারে বিশ্বস্ত, তাই তো। আর ডিভাইন মানে স্বর্গীয়, আর শ্রিউড মানে হচ্ছে বিচক্ষণ, বিচক্ষণ। তাহলে দেখো কী হবে, নিগার্ড মানে যদি ব্যয়কুণ্ঠ হয় তাহলে অবশ্যই অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাইজার মানে হচ্ছে কৃপণ বা ব্যয়কুণ্ঠ। ওকে, এই 45 অবধি তোমাদের থাকলো আজকে, তারপর থেকে 15টা, নেক্সট দিন আবার তারপর থেকে হবে। তোমরা এইভাবেই সিনোনিমস অ্যান্টোনিমস করতে থাকলে আমার সাথে একসময়তে দেখবে পরীক্ষাতে বেশ কমন পেয়ে যাচ্ছ। অনেক সময় আমাদের হয় যে আমরা হয়তো ইংলিশের সব রকম কোশ্চেনই পেরে আসি, কিন্তু সিনোনিমস অ্যান্টোনিমসে গিয়ে কিন্তু আমাদের বেশ গুলিয়ে যায়, ঠিক আছে, বা চেনা চেনা লাগে, মনে পড়ে না, এসব হয়ে থাকে আর কি। তো একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে জিনিসগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো চলো আজ অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।